কোনো ধ্যান ধারণা ছোটবেলা থেকে যা দেখে এসছেন শিখে এসছেন সেইগুলোকে এত সহজে ভোলা যায়? তুমি বলো, এত সহজে সেগুলো বিসর্জন দিয়ে দেওয়া যায়? সেই জন্যই এই বিয়ে নিয়ে উনি সংকোচ বোধ করছেন। আর অনির প্রথম বিয়ে ভেঙে গেছে, সেই ভয়টা ওনার মনের মধ্যে রয়েছে। উনি ভয় পাচ্ছেন আবার অনির সাথে এরকম কোনো ঘটনা ঘটবে না তো, উনি আবার ঠকে যাবে না তো। তাই আমি তোমাকে বলছি, এরকম করে না, রাগের মাথায় দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। লক্ষ্মী বোন আমার। আমি সবটা বুঝতে পারছি পারমিতাদি, কিন্তু একজন মেয়ে হিসেবে ওনার কাছ থেকে এতটুকু সহমর্মিতাকে আমি আশা করতে পারতাম না। উনি তো মা, উনি আমার পরিস্থিতিটা বুঝতে পারতেন না। যা নয় তাই বলে যাচ্ছেন উনি। এই জন্য আমি বলছি আমি এই বিয়েটা করতে চাই না। আমি কারো দয়া চাই না পারমিতাদি। আমি এস্টাবলিশ, পড়াশোনাতেও ভালো ছিলাম। এইভাবে নিজের চরিত্র নিয়ে নোংরা কথা শোনার জন্য বিয়ে করতে আসিনি এখানে। কারোর দরকার নেই আমার পাশে থাকা। কিন্তু আমি যে তোমাকে পাশে চাই অনু। আসলে কাকিমণি তো একটু পুরনোপন্থী, তাই তাই একটু ভয় পাচ্ছে। কি জানি রে, সব ভালো হলেই ভালো। বিশ্বাস কর দিভাই, আমি আর ভাবতে পারছি না। কি ব্যাপার, সবাই এরকম গম্ভীর গম্ভীর মুখে রয়েছে, কি হয়েছে? বৌমনি, আসলে দাদা ভাই একটু মাকে নিয়ে টেনশন করছে। অনি, এত টেনশন করার কিচ্ছু হয়নি। আমি বলছি কাল দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকে বাসর রাত, কোথায় সবাই হই হই করবে, কি দাঁড়িয়ে রয়েছে চুপচাপ করে? কি ব্যাপার রে, তোরা এরকম সব চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি তো ভাবলাম বোধহয় বাসুরের নাচ গান সব শুরু হয়ে গেছে, এরকম ভাবে দাঁড়িয়ে আছিস। নে 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 শুরু কর। এই বাসরে গান হবে, নাচ হবে, আনন্দ হবে, হই হই করতে হবে তো। চলো আমরা দুজনে একটা গান ধরি সৌভিক। শুরু কর। চলো চল। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আলো তলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইবে দর্শন। নদী ধারে চাষে বধু মিঠাই করোয়ার, ধীরে ধীরে বাঁকালো দ্বীপ হইছে 12 মাস। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা। পেছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর
কি ব্যাপার, শাঁকুলু থেমে গেল কেন? বাজাও বাজাও সবাই। বৌদি বরণ করো, এবারে বরণ করো। তার মানে ছোট আন্টি আমাকে এখনো মেনে নিতে পারেননি। মা, তোমার বরণ করা হয়ে গেল, কাকিমুনি এলো না? আরে বৌদি হচ্ছে বাড়ির বড়, মানে গুরুজন, বৌদি বরণ করলেই হবে। অনু, দাঁড়াও, আমি মায়ের সঙ্গে কথা বলছি। মা, মা দরজা খোলো। তুমি আমাদের বরণ করবে না? মা, মা প্লিজ বাইরে বেরিয়ে এসো। দিদি তো বরণ করছে, আমার বরণ করা না করা কিচ্ছু যায় আসে না। আচ্ছা মা, তুমি তো সবসময় চেয়েছো যেন আমি খুশি হই, আমি সুখে থাকি। তাহলে আজকে আমার এই গুরুত্বপূর্ণ দিনে তুমি আমার পাশে থাকবে না বলো? এটা কি হয়? ওই মেয়েকে আমি মেনে নিতে পারবো না, অনি পারবো না। আমি ওই মেয়েকে মেনে নিতে, আমার কথার কোনো তোয়াক্কা না করে ওই মেয়েটাকে তুই বিয়ে করলি, বিয়ে দেওয়া হলো ওই মেয়েটার সাথে। তোর কি ভেবেছিলিস বিয়েটা হয়ে গেলে মা সব মেনে নেবে? নেবে না, কিছুতেই নেবে না, হবে না, সেটা হবে না, হবে না, হবে না। মা, একটা অনিচ্ছাকৃত কারণে কেন মনোমালিন্য বাড়াচ্ছ বলো তো? যে ঘটনায় অনুর কোনো দোষই নেই, তুমি সেটা নিয়ে ওকে শাস্তি দিচ্ছ। তুমি শুধু ওকে না, তুমি তুমি আমাকেও শাস্তি দিচ্ছ। মা, মা দয়া করে বেরিয়ে এসো। ওই মেয়ের হয়ে তরফদারি করিস না অনি। তুই নিজে বড় হয়ে গেলি আমার থেকে, দূরে চলে গেলি। আমার কথার কোনো দাম না দিয়ে তুই ওই কিডন্যাপ হওয়া মেয়েটাকে বিয়ে করলি। জাদু টোনা করেছে মেয়েটা, তোকে জাদু টোনা করেছে। বড় হয়ে গেল না মা, এক মুহূর্তে মা বড় হয়ে গেল। মানবো না আমি, কিছুতেই এই বিয়ে মানবো না। দাঁড়াও অনিদা, উনি যখন আমাদের বিয়েটার এতটাই বিরুদ্ধে আর আমাকে ওনার ছেলের বউ হিসেবে মানতেই পারছেন না, তখন আমি জোর করে বাড়িতে থাকতে চাই না। এসব তুমি কি বলছো অনু? যা বলছি একদম ঠিক বলছি। অনু, অনু শোনো, অনু। অনি, তুই কোথাও যাবি না অনি, কোথাও যাবি না তুই। কি বলছো তুমি মা? ও যেখানে যাচ্ছে যাক, তুই যাবি না অনি। আমি তোকে বারণ করছি, তুই যাবি না অনি। তুমি এই কথাটা কি করে বলতে পারছো মা? ওরা আলাদা থাকার ডিসিশন নিয়েছে কাকিমুনি। অনু এ বাড়িতে ফিরতে পারবে না, তাই অনিও ওর সাথে গেছে। কি? আমার অনি ফিরবে না? প্রথম দিনে আমার অনিকে বড় করে দিল, আমার কাছ থেকে নিয়ে আলাদা করে দিল। ফিরবে না বলেছে আমার। দেখেছো দিদি, দেখেছো? আমার প্রথম দিন থেকে মেয়েটাকে সুবিধার মনে হয়নি, ওই জন্য আমি মনে মনে বিয়েতে রাজি ছিলাম না। আমার অনিকে বড় করে দিল।
চুপ করো তুমি, আর সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট করছি? আমি আমার ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। আমার অনি মা ছাড়া কিচ্ছু জানতো না, কিচ্ছু বুঝতো না, সবসময় মা মা করতো। এখন ওই মেয়েটার পাল্লায় পড়ে আমায় ছেড়ে চলে গেল আমার অনি। সত্য বিয়ে করা বউ ওর কাছে আপন হলো, বড় হলো। মা 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 এটা আপনি কি বলছেন কাকিমুনি? অনি অনুকে বিয়ে করেছে, সারা জীবনের দায়িত্ব নিয়েছে। ও কি করে এখন ওকে ছেড়ে চলে আসবে? নাকি সেটা উচিত হবে কাকিমুনি? চুপ, একদম চুপ। সব ব্যাপারে কেন নাক গলাতে আসো তুমি? আমি বারবার বলেছিলাম আমার ছেলের বিয়ে দিলে আমি নিজে মেয়ে দেখে বিয়ে দেবো। সেই অপেক্ষাটা তোমরা করতে পারলে না। ঘরে যে ছিল তাকে আমার অনির ঘাড়ে চাপিয়ে দিলে। আজ এই বাড়িতে যা ঘটনা ঘটছে তার জন্য তুমি দায়ী পারমিতা, তুমি তুমি। আজ এই বাড়িতে যা ঘটনা ঘটছে তার জন্য তুমি দায়ী পারমিতা, তুমি তুমি। কাকিমা, তুমি কেন পারমিতাকে দোষ দিচ্ছ? ও অনি আর অনুকে বুঝিয়েছিল, কিন্তু কিন্তু এখন ওরা স্বামী স্ত্রী, ওদের নিজেদের একটা ব্যক্তিগত জীবন আছে, নিজেদের ডিসিশনস আছে। আর আমাদের মনে হয় সেই স্পেসটুকু ওদের দেওয়া উচিত। সত্যি ছোট, তোকে নিয়ে আর পারা যায় না রে। মাথা গরম হয়ে গেলে কি বলিস কি করিস কোনো বুঝ থাকে না তোর। যাই বলো তুমি দিদি, পারমিতা এখন এই সংসারের কর্ত্রী। ও এখন যা চাইছে তাই করছে। সৌভিক তন্নির বিয়ে দিয়ে নিয়ে চলে এলো, জানিয়েছিল আমাদের? জানায়নি। অনু অনির সম্বন্ধ ঠিক করে। আচ্ছা দিদি, ছেলে মেয়েরা মায়ের মন বোঝে না কেন গো? কেন বোঝে না? ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, ছেলেটা চিন্তায় চিন্তায় পাগল হয়ে থাকতাম। যে ছেলেটার ঘর বসানোর জন্য সবচেয়ে বেশি আমি উৎসাহী ছিলাম, সেই ছেলেটা বিয়ে করে আমায় এক মুহূর্ত পর করে দিল আমার ছেলে। আমার এই ছোট ছোট, আমার কথা শোন, এবার তুই ভুল বুঝছিস। অনি তোকে ভুলে যায়নি, অনি তোকে ভুলে যেতে পারে না ছোট। বাবা মা সবাই তো তাদের আদর্শ, তারা জানে বাবা মা ছাড়া তাদের জীবন অচল, চলবে না। আর আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা তো এই শিক্ষায় শিক্ষিত, কি করে ভুলবে? তুই আমার একটা কথা শোন, তোর সাথে তোর ছেলের যে মনোমালিন্যটা হয়েছে না, তুই একটু সময় দে, দেখবি সব মিটে যাবে। আমার কথা শোন ছোট। মা, তুমি না দিনে দিনে ছেলে মানুষ হয়ে যাচ্ছ, জানো তো? কিছুতেই কিছু বুঝতে চাও না। আরে রাগের মাথায় সবসময় সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি ভাবছো দাদা শুধু তোমার দিকটা দেখবে, সেটা হয় না সব সময়। তুইও আমায় দোষ দিবি না মিষ্টি? আমার এটাই পাওনা ছিল। ব্যাস 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 ব্যাস, চুপ চুপ, অনেক কথা হয়ে গেছে। এবার চল, খাবি চল। কিচ্ছুটি তো পেটে পড়েনি, চল খাবি চল। আমি খাবো না ছোট, আমি কিন্তু ভীষণ রেগে যাবো এবার। আচ্ছা বেশ। হয়েছে তো, হয়েছে। ছোট, এই ছোট, ওকে কিছু বোঝানোই বৃথা। ও বাড়ি থেকে চলে গেলে যদি শান্তি পেত তাহলে যেতে দেওয়াই উচিত ছিল। না ঠাকুরপো, অমন করে বলো না গো।
সবাই মিলে আমার ছোটকে অমন দোষ দিও না। না দেখো, ছোট তো মানুষ খারাপ না, একটু মাথা গরম। এই গোয়ার তুমির জন্যই সবটুকু গন্ডগোল হয়ে যাচ্ছে। মা, আমি অনু আর অনি দুজনকেই অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কোনো পক্ষই বুঝতে চাইছে না, কোনো কথা শুনতে চাইছে না। সবাই যদি যে যার জায়গায় বসে থাকে তাহলে কি করে সমস্যাটা মিটবে বলুন তো মা? অনুর দিকটা নয় বুঝতে পারছি, কিন্তু কাকিমণি তো বুঝতেই চাইছেন না। আরে বৌমনি, মা তো এরকমই না, মা তো এরকমই। মাকে যতক্ষণ তুমি বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছ, মা জাস্ট বুঝতে পারবে না। আমিও বুঝতে পারছি না কি করে কি হবে, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের মাথায় যদি কোনো উপায় আসে প্লিজ আমাকে বলো, তোমরা যেটা বলবে আমি সেটা করতেই রাজি আছি। দেখ দিদি ভাই, আজকে অনুর সাথে যেটা হয়েছে সেটা যদি আমার সাথে হতো আমিও একইভাবে রিয়্যাক্ট করতাম। এইভাবে হিউমিলিয়েশন জাস্ট মেনে নেওয়া যায় না, আমাদের একটা সেলফ রেসপেক্ট আছে। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলছো তুমি। আর যদি আমি কিডন্যাপ হয়ে যেতাম না, বাম বুঝতে পারতো, ঠিক বুঝতে পারতো নিজের মেয়ে কিডন্যাপ হয়ে গেলে এক্স্যাক্টলি কি ফিল। মিষ্টি, এটা কি হচ্ছে? এসব কি বলছো তুমি? একদম চুপ করো, এসব কথা একদম মুখেও আনবে না। এই মিষ্টির মাথার বুদ্ধি আর কাকিমণির বাস্তব সেন্স কোনো দিনও হবে না, এটা হলো মোদ্দা কথা। আরে বাবা, আমার কথাটা একটু মন দিয়ে শোন। আমি কিডন্যাপ হব, হতেই হবে। এই মিষ্টি, কি বলছো? কিডন্যাপ হব বললেই কি হওয়া যায় নাকি? মিষ্টি, এসব বাজে বাজে কথা প্লিজ বলো না। দেখো এমনি আমাদের মাথা ঠিক নেই, এসব কথা প্লিজ বলো না মিষ্টি। আরে বৌমনি, ট্রাস্ট মি, আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো। খালি তোমাদের সবাইকে আমার পাশে চাই, ব্যাস। মা, পারমিতা, কি ব্যাপার বলো তো? মিষ্টি কি আজকে পেট ভরে খাওয়া দাওয়া করেনি নাকি? ওকে আগে খেতে দাও, খালি পেটে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। দেখেছিস তো, দেখেছিস, তোরা কেউ কোনোদিনও আমাকে সিরিয়াসলি নিস না। আরে আমার প্ল্যানটা তো শোন, আমি কিডন্যাপ হব আর আমাকে কিডন্যাপ করবে আমি। তাহলে আজকে কফি কেমন হয়েছে? বেটার। তার মানে আমি ইমপ্রুভ করছি, তাই তো? আমি কি তোমাকে বলেছি যে তোমাকে ইমপ্রুভ করতে হবে? তুমি ঠিক যেরকম আমার সেরকমই পছন্দ। না অনু, আমি না সব দিক থেকে তোমার মনের মতো হয়ে উঠতে চাই। তুমি তো আমার থেকে অনেক বেটার সব দিকই, সেই দিকে আমি কিছুই নই। তুমি এভাবে কেন ভাবছো? এভাবে ভেবো না। কি জানো তো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা কিন্তু ফ্রেন্ডশিপ আর ভরসার উপর ডিপেন্ড করে। কে কম কে বেশি তার উপরে নয়। খামতি দুজনের মধ্যেই থাকবে, ভুল ত্রুটিও থাকবে। সেই সব কিছুকে ওভারকাম করে এগিয়ে গেলেই রিলেশনশিপ স্মুথ হয়, সুখীও হওয়া যায়। মনে রাখবো। তুমি যে রিলেশনটা নিয়ে এত ইন্টেন্সলি ভাবো, এটা সত্যি আমি আগে বুঝতে পারিনি। আগে বুঝলে কি প্রপোজ করতে? সাহস হতো না বোধ হয়। শাই গাই। একটা কথা আগে ভেবেছি তোমাকে জিজ্ঞাসা করব, বলা হয়নি। আমাকে যখন কিডন্যাপ করেছিল তুমি কি ভাবছিলে তখন? মানে তোমার মনের মধ্যে ঠিক কি চলছিল? ভাবছিলাম যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, মানে আপদ বিদে হয়েছে। যেভাবে তুমি আমার ঘাড়ে ঝুলে পড়েছিলে না, তাই। কি বললে? কাকুমণি, আপনি শুরু করুন। সুতপা সর্বনাশ হয়ে গেছে। আমাদের মিষ্টি কিডন্যাপ হয়েছে। কিডন্যাপারটা ফোন করে তাদের দাবি জানিয়েছে। এটা কি করছো তুমি? খবর পড়ছো নাকি? তোমার মেয়ে কিডন্যাপ হয়েছে, কিডন্যাপ হওয়ার খবর কি এইভাবে দেয়? কোনো ভয় নেই, টেনশন নেই, কিচ্ছু নেই।
টেনশন লাগবে না? আমি এবার করে দিচ্ছি। হ্যাঁ, এবার ভালো করে। সুতপা, সর্বনাশ হয়ে গেছে। সুতপা, সর্বনাশ। আমাদের মিষ্টি কিডন্যাপ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। ও কাকুমণি, কি করছো তুমি এটা? পুরো যাত্রাপালা মনে হচ্ছে। এই দি ভাই, আমার তো একটুও মনে হচ্ছে না হাম সাথ সাথ হ্যায় আমাদের যে মিশনটা সেটা সাকসেসফুল হবে বলে। ওপরে যাওয়া যাবে না কেন? কেন? ওই মন্দিরে, মা মন্দিরে যাব, পুজো দেব, অনির নামে একটা পুজো দেবো রে, সেই জন্য তুই আর আমি মন্দিরে যাব। ঠিক আছে, যাব দিদি, মন্দিরে যাব, চাটা দিয়ে আসি তারপর যাব। না 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 না, ছোট 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 ছোট, শোন না, বলছি কি ওপরে যেতে হবে না এখন, আর চাটা দিতে হবে না। তুই চল, আমরা বরং ঠাকুর ঘরে গিয়ে ওই পুজোর থালা সাজাই। চল। হ্যাঁ যাচ্ছি দিদি, এতগুলো চা এনেছি, ঠান্ডা হয়ে যাবে, ওপরে দিয়ে সে ওরা বুঝে যাবে, ঠান্ডা হবে হবে, ও একবার চা ঠান্ডা হলে কি এমন এসে যাবে, কিন্তু বেলা হয়ে গেলে না ঠাকুর মশাই চলে যাবেন, তখন পুজোটাই দেওয়া হবে না। অনির নামে পুজো দেবো, চাটা দিয়ে তারপর অনেক দিদি। আমাদের মিশনটা কিন্তু সাকসেসফুল করতেই হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই আমাদের। কাকুমণি, কাকুমণি অ্যাক্টিংটা খুব নর্মাল করতে হবে, খুব ন্যাচারাল করতে হবে, যাতে কাকিমণি বুঝতে না পারেন। কাকিমণি যদি একবার বুঝে যান না, তাহলে আর রক্ষে থাকবে না। আচ্ছা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি পুরো ব্যাপারটা। আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এমন দেখাতে হবে যেন কিছুই ঘটেনি। নর্মাল ফোনে কথা বলবো আমরা মিষ্টির সঙ্গে, তারপর ব্যাপারটাকে বাড়াতে হবে। ঠিক আছে মিষ্টি, তুমি তো ওখান থেকে যেরকম ফোন করছোই, আমরা তাহলে এরকম ভাবে কাজটা করব। সবাই বুঝতে পেরেছো? তাহলে প্লিজ কাকুমণি আর ভুল করবেন না, হবে না তো ভুল আর? ঠিক আছে। শোনো, সবাই আমার কথা শুনো মন দিয়ে, আমরা কিন্তু আবার রিহার্সাল করব ঠিক এইখানে। হ্যাঁ, সন্ধ্যে 6টার মধ্যে সবাই চলে আসবে, আর মিষ্টি বেরোনোর আগে আমরা আরেকবার রিহার্সালটা করে নেবো। হ্যাঁ ঠিক আছে তো? ব্যাস, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমি আজকে সন্ধ্যের পরেই কেটে পড়বো। বাই বাই, সি ইউ অল। আচ্ছা চলতা হু, দুআও মে ইয়াদ রাখ। আরে আস্তে আস্তে আস্তে, নিচ থেকে কাকিমণি শুনে ফেলবে। এই বলছি, সাবধানে যাস, আর নিচে বেফাস কিছু বলে ফেলিস না। হ্যাঁ পারমিতা, বলছি কি 10:30 বেজে গেছে, মিষ্টি ওই বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি বলে বেরিয়েছে, ফোন করছি ফোনটাও বন্ধ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে পারমিতা। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গেল। পারমিতা, তুমি কি ওই নিহারিকা বলে যে বন্ধুর বাড়িতে গেছে তার ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু জানো, বা আর যদি অন্য কোনো বন্ধুরা যায় তাদের কোনো নাম্বার? আমার খুব চিন্তা হচ্ছে পারমিতা, আমি বুঝতে পারছি না কি করব, আমার খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে? মিষ্টি বাড়ি ফিরছে না? নাই ফিরতে পারে, যেখানে গেছে সেখানে কিন্তু আনন্দ করুক না। তাই তো, সবসময় যে টাইমেই বাড়ি ফিরতে হবে, এটা তো একটা বাজে নিয়ম, তাই না? করছোটা কি তুমি? আজে বাজে কেন বকছো? কে টেনশনটা আনো, আর কাকিমণির কথায় সাপোর্ট করো। তুমি কি গো, এত রাত হয়ে গেছে, মেয়েটা এখনো বাড়ি ফিরছে না, আর তুমি বলছো যেখানে গেছে সেখানে গিয়ে আনন্দ করুক? ঠাকুর না করুন, ভালো মন্দ যদি কিছু একটা ঘটে যায় তখন কি হবে বলো তো? আরে দূর, কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। হ্যাঁ, আরে কাকুমণি তো ঠিকই বলছে। আরে মিষ্টি তো এতদিন পর বন্ধুর বাড়িতে গেছে, ঠিক চলে আসবে। বার্থডে পার্টি বলে কথা, দেরি তো হতেই পারে, তাই না পারমিতা? হায় ভগবান, কাকুমণিকে কি শেখানো হলো, আর উনি কি বলছেন, সব গোলমাল হয়ে যাবে। আমার চিন্তা ভাবনা অনুভূতি কোনো কিছুর কোনো দাম নেই, কোনো দাম নেই। মজা করছে সবাই মিলে। মায়ের মন কেউ বুঝবে না, কেউ না, কেউ না, কেউ বুঝবে। কাকিমণি আপনি এভাবে কষ্ট পাবেন না, কিচ্ছু হবে না। আমি মিষ্টির বন্ধুদেরকে ফোন করে দেখছি, ও ঠিক খোঁজ পাওয়া যাবে। কাকিমণি আপনি এরকম করবেন না, কিছু উল্টো পাল্টা ভাববেন না কাকিমণি। না পারমিতা, আমি এখন খারাপটাই সবার আগে ভাবি গো, খারাপটাই ভাবি। আমার অনি চলে গেল, মিষ্টিও চলে গেল, আর ফিরবে না, কোনোদিন আর ফিরবে না আমার মিষ্টি। ওমা ছোট, ওসব কি অলক্ষণে কথা?
ওসব কথা বলতে নেই একদম। আমি বলছি তোকে, মিষ্টি ঠিক ফিরে আসবে, দেখিস। না গো দিদি, আমার ছেলে মেয়েদের ওপর কারোর অভিশাপ লেগেছে, তা না হলে অনি মিষ্টির সাথেই বা এরকম কেন হবে? ঠাকুর আমার সাথেই বা এরকম কেন করবে? কেন করবে ঠাকুর? কাকিমণি, 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 তুমি আবার কোথায় যাচ্ছ? আমি কাকিমণিকে এইভাবে দেখতে পাচ্ছি না। উনি মা হয়ে এত কষ্ট পাচ্ছেন। আমি তো মা, আমি বুঝতে পারছি। আমি ওনাকে সব বলে দেব। দেখো, আমি মানছি পারমিতা, কাকিমা খুব কষ্ট পাচ্ছেন, কান্নাকাটি করছে, কিন্তু কাকিমার এই কষ্টটা একটা কারণেই কিন্তু মিটবে, যদি অনি আর মিষ্টিকে কাকিমা কাছে ফিরে পান তবেই। দেখো, আমরা যেটা করছি সেটা অনিকে কাকিমার কাছে বাড়িতে ফিরিয়ে আনার জন্যই কিন্তু করছি। তাছাড়া আমাদের প্ল্যানটা যদি সাকসেসফুল হয় না পারমিতা, অনি একা কেন, আমরা কিন্তু অনুকেও বাড়িতে ফিরে পাবো, সেটা তো বোঝার চেষ্টা করো। চলো, এবার অনি আর অনুকে গিয়ে তুমি মিষ্টির কিডন্যাপিং এর খবরটা দেবে, তুমি ওদেরকে ফোন করে জানাবে। কি হলো পারমিতা, তুমি পারবে তো? খুঁজে বার করনি, যেখান থেকে পারিস মিষ্টিকে খুঁজে নিয়ে আয়। তো চেষ্টা করছি, বলো আমার মেয়ে কোথায় আছে, কি করছে? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি। সত্যিটাকে কি করছো তুমি? বিশ্বাসযোগ্যতাটা বাড়াও, তুমি যে কিডন্যাপার সেটা বলো, সেরকম ভাবে কথা বলো। হ্যালো অনিকেত বাবু, শুনুন, আপনার বোন মিষ্টিকে আমরা কিডন্যাপ করেছি। আর বাড়িতে বসে থাকলে হবে না, টাকার বন্দোবস্ত করুন, যান। মিষ্টিকে কিডন্যাপ করেছেন মানে? কে বলছেন আপনি? তাড়াতাড়ি বলুন, আমার বোন কোথায়? কে, কোত্থেকে বলছেন আপনি? এবারে কি বলবো? তুমি বলো, সেসব জেনে আপনার কোনো লাভ নেই। আপনি 10 লাখ টাকার ব্যবস্থা করুন যদি বোনকে ফেরত পেতে চান। তো বলো। সেসব জেনে আপনার কোনো লাভ নেই, আপনি এক্ষুনি 10 লাখ টাকা জোগাড় করুন যদি আপনার বোনকে ফেরত পেতে চান। তো 10 লাখ? অনি, কে ফোন করেছে অনি? হ্যাঁ মা, আমার একটা কাজের ফোন। দিদি, দিদি অনি কার সাথে ফোনে কথা বলছে গো? মিষ্টির ব্যাপারে কোনো খবর টবর পেলো নাকি? কি জানি রে, ও তো এত চাপা গলায় কথা বলছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। বলো, টাকাটা আগামীকাল 3টের মধ্যে উগলি গুগলি পার্কে এসে দিতে হবে। বলো না। অনিকেত বাবু শুনুন, আপনি এসব কথা ছাড়ুন। আগামীকাল ঠিক দুপুর 3টের সময় উগলি গুগলি পার্কে আপনি টাকাটা নিয়ে চলে আসবেন। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, 10 লাখ টাকা কি মুখের কথা? আর এই যে আমার বোনের সঙ্গে কি শত্রুতা আছে আপনার, যে কিডন্যাপ করেছেন? আমি কিন্তু পুলিশের হেল্প নেব। পুলিশ? কি করছো তুমি? বলো, বলো যে পুলিশের ভয় দেখিয়ে লাভ হবে না কিন্তু। বলো, বলো। অনিকেত বাবু, পুলিশের ভয় দেখিয়ে আমাকে আপনি কিছু করতে পারবেন না, কোনো লাভ হবে না। আপনি না আমার বৌদি ভাইকে চেনেন না? আমার ভাইজিকে না একা টেররিস্ট গ্যাংয়ের হাত থেকে উদ্ধার করেছিল। আর আপনি তো কোন চুনোপুটি, পুলিশের আগেই না আপনাকে আমার বৌদি ভাই শায়েস্তা করে দেবে।